নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য আরও একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা চলে যাচ্ছি শানুর বৌভাতে। শানুর বৌভাতে যাওয়ার জন্য আমরা কিন্তু রেডি হয়ে গেছি। খুব কাছেই বৌভাত একটা ভবনে হচ্ছে। আমার মেয়েদেরকে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে, ভালো লাগলে আমাদেরকে কিন্তু ফলো করতে একদম ভুলবে না। আমরা পরিবার মিলে রেডি হয়ে গেছি। এবার সাথে নিয়ে নেব নিচ থেকে শাশুড়ি আর ভাসুরের ছেলে। শাশুড়ি আর ভাসুরের ছেলেকে নিয়ে আমরা রওনা দিব ভবনের উদ্দেশ্যে। এবার আমরা নিচে নেমে যাব, আর পাড়ার যাদের যাদের নিমন্ত্রণ আছে তারা সবাই একত্রিত হয়ে আমরা হাঁটতে হাঁটতে ভবনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। খুব কাছেই, তাই আমরা হেঁটে হেঁটেই চলে যাব, আমাদের আর টোটো কিছু লাগবে না। এবার দেখতেই পাচ্ছ আমরা ভবনে পৌঁছে গেলাম। আর আমার বড় মেয়ে কিন্তু হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, ওর বাবার কোলে উঠে গেছে। এবার আমরা ভবনে ঢুকে যাই সবাই মিলে, উপরে গিয়ে ব্রাইড আর গ্রুমকে দেখে আসি। উপরে চলে গেলাম। যা গরম পড়েছে। এখানে দেখছো ঠাকুরের মন্দির, আর এখানে গণ্য ঠাকুরও আছে। এখানে দেখো বর বউ, কিন্তু ওদেরকে খুব সুন্দর লাগছে। ওদেরকে তোমরা সবাই আশীর্বাদ করবা, ওদের জন্য ভবিষ্যৎ জীবন খুব ভালো হয়, সুখের হয়। আমি আমার মেয়ের সাথে বউয়ের একটা ফটো তুলে নিলাম। আর কাউন্টার থেকে আমার মেয়ে জিলিপি খেতে খুব ভালোবাসে, তাই জিলিপি নিয়ে এসে ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে। আর আমার ভাসুরের ছেলে তো পুরো খেতে লেগে গেছে চারদিকে। এই দেখো অনেক রকমের স্টার্টার ওরা করেছে। আমরাও ফুচকা স্টার্টার খেয়ে নিলাম। খেয়ে কিছু শাশুড়ির জন্য নিয়ে চলে আসলাম। শাশুড়ি বয়স্ক মানুষ, আর কি লাইনে দাঁড়িয়ে নিবে, তাই নিয়ে চলে আসলাম হাতে করে শাশুড়ির জন্য। এবার আমাদের কিন্তু স্টার্টার খাওয়া হয়ে গেছে। এবার আমরা ধীরে ধীরে মেন কোর্সের দিকে এগিয়ে যাব। আমরা এবার বসে পড়বো খেতে। খেয়ে দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। এই মাঝে আমার বর কিন্তু চুলটা ঠিক করে নিচ্ছে। এবার আমরা চলে গেলাম খাওয়ার টেবিলে, খেতে বসে গেছি পুরো আরাম করে। খেয়ে টেয়ে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করতে জানাতে ভুলবে না, আর ভালো লাগলে কিন্তু ফলো অবশ্যই করে দেবে। আজকের মতো টাটা, বাই বাই।